নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অরণ্যষষ্ঠী বা জামাই ষষ্ঠীতে যে মেয়ে জামাইয়ের মঙ্গল কামনায় আমরা যে ডালা সাজাই তাতে কি কি উপকরণ রাখবো তা সেই সব তত্ত্বাদি আজকের পর্বে জানবো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। তাহলে চলো আজকে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, বাঙালি 12 মাসে 13 ষষ্ঠী পালিত হয় মাসের শুক্লপক্ষে। জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী বেশি পরিচিত জামাই ষষ্ঠী নামে। অরণ্য ষষ্ঠীতে সন্তানের সঙ্গে মঙ্গল কামনা করা হয় পরিবারের জামাইকেও। ষষ্ঠীর থানে পুজো দেওয়ার পর সকলের সঙ্গে তাকেও দেওয়া হয় তালপাতার শীতল বাতাস, হাতে বেঁধে দেওয়া হয় মাঙ্গলিক সুতো। জামাই ষষ্ঠীতে পুজোর থালার সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক পরিবারে একে ষষ্ঠীর বাটাও বলা হয়, কিন্তু কিছু কিছু পরিবারেও বলা হয়ে থাকে ঝুড়ি। পারিবারিক রীতিনীতি মেনে বাঁশের ঝুড়ি বা কাঁসার থালা বা কাঠের পাত্রে সাজানো হয় ষষ্ঠী পুজোর ডালা। তার মধ্যে কি কি উপকরণ, কি কি ফল রাখবো এবার আমরা একটু জেনে নেব। মৌসুমি নানা রকম ফলের মধ্যে বিন্তু সহকারে করমচা, বিন্তু সহ খেজুর রাখতে হবে ডালাতে। এছাড়া সিঁদুরের ফোঁটা সমেত 6টি কাঁঠালি কলা ডালায় রাখা দরকার। প্রধান উপকরণের মধ্যে পড়ে 6টি পান আর 6টি সুপারি। ফলের পরে ষষ্ঠীর ডালায় গুরুত্বপূর্ণ হলো ক্ষীরের নাড়ু। মা ষষ্ঠীর উদ্দেশ্যে নিবেদন করতে হবে 6টি ক্ষীরের নাড়ু ও দই। অনেক বাড়িতে ক্ষীরের বিড়ালিনীও তৈরি করা হয়। একটি সাদা কাপড়ে তেল হলুদ লাগিয়ে দিতে হবে, তাতে জড়িয়ে রাখতে হবে 6টি কচি বাঁশপাতা। নতুন তালপাতার পাখায় সিঁদুরের ফোঁটা অবশ্যই দিতে হবে। তেল হলুদ মাখানো হলুদ সুতো পুজোর পর পরিয়ে দিতে হবে সন্তানের হাতে এবং তার পাশাপাশি জামাইয়ের হাতেও বেঁধে দিতে হবে। এছাড়া এই ডালাতে থাকবে 6টি করে হলুদ মাখানো বট পাতা, অশ্বত্থ পাতা। এইসব উপকরণগুলো দিয়ে ষষ্ঠীর বাটা তৈরি করতে হবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।